গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যের চরণে জানাই শতকোটি প্রণাম। আমার গুরু স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যের সেবানন্দের নিবেদন নামক গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব। মৌনতা হি সবচেয়ে বড়া সাধনা হ্যায়, অর্থাৎ মৌনতা হলো সব চাইতে বড় সাধনা। মানুষ কথা না বলে এক মুহূর্ত থাকতে পারে না। যতটা নীরবতা পালন করবে ততটাই অন্তর্মুখী হবে। অন্তর্মুখী না হলে অন্তরের খবর পাওয়া যায় না। নীরবতা পালন করতে হলে একান্তবাস আগে দরকার। প্রথম প্রথম আমি সারাদিনে কত কথা বলি তার একটা পরিমাপ করতে হবে। তারপর অতিশয় চেষ্টা করতে হবে। চিকিৎসা শাস্ত্রে বলা আছে, যত বেশি কথা বলবে ততই আয়ু ক্ষয় হবে, শক্তিহীন হয়ে পড়বে। এসব উপদেশ দেবার কথা নয়। নিজে পালন না করলে কথায় কাজ হয় না। কিছুদিন করে দেখো, শান্তি পাবে। সাধু সন্তরা তাই গৃহস্থ সঙ্গ ছেড়ে বনে জঙ্গলে চলে যায়। এর উপকারিতা প্রতিদিন নিয়ম করে অন্তত 1 ঘন্টা চুপচাপ একান্তে বসতে হবে। পরে ঠিক হয়ে যাবে। গুরু বাক্য মিথ্যা নয়। যে পালন করে সেই মহান। প্রাকৃতিক ভারসাম্য। প্রকৃতিতে কোনো এক শ্রেণীর প্রাণী বেড়ে গেলে অপর প্রাণীর অবক্ষয় পরিলক্ষিত হয়। কারণ ওই বৃহৎ সংখ্যার প্রাণীর আহার বিহার ও বাসস্থানের অকুলান ঘটে। ফলে অন্য প্রাণীকুলের অবলুপ্তি ঘটে। তাই এক প্রাণীস্তর জাতীয় বা বিজাতীয় প্রাণীর আহার হয়ে দাঁড়ায়। ফলে কোনো প্রাণী বৃহৎ সংখ্যার পরিবর্ধিত হতে পারে না। একেই প্রাকৃতিক ভারসাম্য বলে। আমরা দেখতে পাই, জলে কুমির, ডাঙায় বাঘ। জলচর প্রাণীরা জলে বাস করা আর স্থলে বাস করা প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। আবার স্থলচর প্রাণীরা স্থলচর ও জলচর উভয় প্রাণীদের উপর নির্ভরশীল। একটি উদাহরণ দিলে ব্যাপারটা সহজে বোঝা যায়। যেমন ফড়িং ঘাস খায়, ব্যাঙ ফড়িং খায়, সাপে ব্যাঙ খায়, গোসাপ সাপ খায়। এমনিভাবে একে অপরের উপর নির্ভরশীল। প্রকৃতিতে কিছু কিছু প্রাণী আছে যারা সম্পূর্ণভাবেই উদ্ভিদ নির্ভরশীল। যেমন হরিণ, ছাগল, গরু, মহিষ ইত্যাদি। মানুষ কিন্তু সর্বভুক প্রাণী। পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যা মানুষ খায় না। হরেক দেশের মানুষের খাদ্যাভ্যাস হরেক রকম। আমি এক শ্রেণীর মানুষকে সাপ খেতে দেখেছি। আজও বিহার ও ছোটনাগপুরে এমন সব আদিবাসী আছে যারা পিঁপড়ের ডিম দিয়ে ভাত খায়। এটা আবার তাদের উৎকৃষ্ট খাবার। এক সাঁওতালকে আমি কাঠবিড়ালি পুড়িয়ে ভাত খেতে দেখেছি। দুলাল আমার বাড়ির কর্মচারী ছিল, থাকতো কুঁড়ে ঘরে। একদিন দেখি কাঠবিড়ালি পুড়িয়ে ভাত খাচ্ছে। জিজ্ঞাসা করতে বলল, একটু খেয়ে দেখো, খুব ভালো লাগবে। যাই হোক, যে কথা বলছিলাম, মানুষ সর্বভুক প্রাণী। নানান দেশের লোকের নানান সংস্কার। এত কথা বলার আমার উদ্দেশ্য আহার সংশুদ্ধি। শাস্ত্রে আহারকে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক এই 3 শ্রেণীতে ভাগ করেছে।
এক এক শ্রেণীর আহার গুণাগুণ এক এক রকম। যেমন সাত্ত্বিক আহারে সত্ত্বগুণের বিকাশ ঘটে, আচার বিচার শুদ্ধ হয়, মধুর ভাষী হয়, সহজেই ভগবত কৃপা লাভ করে। আবার রাজস্বিক আহারে যেসব প্রাণী অপর প্রাণীকে মেরে খায় তারা হিংসুক হয়, বলবৃদ্ধি হয় বটে, সঙ্গে সঙ্গে ক্রোধের সৃষ্টি হয়। গীতায় বলেছেন, রজ রাগাত্মক বৃদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভব। শেষ বেশ তামসিক আহার, যার কোনো বিচার নাই। পচা বাসি ভোজন এদের প্রিয়, যা পায় তাই খায়। ফলে শারীরিক ও মানসিক উভয় দিক দিয়ে এরা ভেঙে পড়ে। এত কথা বলার উদ্দেশ্য, একটু বিচার করে আহার করো, সাত্ত্বিক আহার করো, সময়ে আহার করো, পরিমিত আহার করো, দেখবে শরীর ভালো থাকবে, শান্তি পাবে। সাত্ত্বিক আহার করলেই সত্ত্বগুণী হওয়া যায় না। আমি অনেক লোককে সারা জীবন নিরামিষ খেতে দেখেছি, কিন্তু কি ভীষণ ক্রোধী, সদাই পরচর্চা, পরনিন্দায় রত, কামাতুর, এমন অনেক বদগুণ। আসল ব্যাপার হলো মন। মনকে যে বশ করতে পেরেছে সেই সুর, বাকি সব অসুর। জ্ঞান ও বিচারের দ্বারা মনের ময়লা দূর করতে হবে। মন নির্মল হলেই শুদ্ধ পর্দার মতো তাতে অপর মনের ছবি ফুটে উঠবে, বুঝতে পারবে অপরের দুঃখ ব্যথা। মনুষ্যত্ব জাগরিত না হলে মানুষ হওয়া যায় না। একজন মানুষই পারে অপর একজন মানুষকে ভালোবাসতে। প্রেম, প্রীতি, ভালোবাসা অতি পবিত্র বস্তু। গুরু হলেন বৃক্ষ স্বরূপ, শিষ্য, ভক্ত ও অনুরাগী জন হল ফুল, ফল, পাতা ও শাখা প্রশাখা। গুরু পুষ্ট না হলে এরা পুষ্ট হবে কি করে? আজকাল সবাই গুরু হতে চায়। গুরু হওয়ার মতো এত খারাপ কাজ আর নাই। শিষ্যদের সুখ ও দুঃখের ভাগী হতে হয়। তাছাড়া শিষ্যদের অশ্রদ্ধা, অবজ্ঞা তো আছেই। সারা বছর একবার দেখাও করে না। এহেন শিষ্যদের কি দশা হবে? ফল যতটা পুষ্ট হবে এবং পরে যখন ঝরে পড়বে, সেই পাকা ফলের বীজ থেকে যে চারা বের হবে তারাও তেজি ও পুষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। তারপর গুরুর কথা বলি, অনেকেই দেখে দেখে শিষ্য করে। পয়সাওয়ালার কদর তার কাছে বেশি, জ্ঞানী বা পিপাসুর কদর নাই। যে বেশি দিতে পারে সেই বেশি আদর পায়, এটা পাপ কাজ। পিতা মাতার কাছে যেমন সব সন্তান সমান, তেমনি গুরুর কাছেও সব শিষ্য সমান। যে যেমন কর্ম করে সে তেমন ফল ভোগ করে। সম্পর্ক মধুর হলে ফল ভালো হয়, আর সম্পর্ক খারাপ হলে ফল খারাপ হয়। তবে জেনে রেখো, জ্ঞানী গুরু শিষ্য ভক্ত করে না। তার কাছে যেমন যাওয়া কঠিন, তেমন ফিরে আসাও কঠিন। জাত সাপে যাকে ধরে তাকে বেশি শব্দ করতে দেয় না, আর ঢোঁড়া বোড়ায় ধরলে বেশি যন্ত্রণা দেয়, নিজেও মরে এবং অপরকেও মারে। গুরুর উপদেশের দরকার নেই। দিন রাতে গুরুর আচরণ দেখবে, তবে গুরুর সঙ্গ করবে, না হলে দূরে সরে যাবে। নিজেও বাঁচবে এবং সেও বাঁচবে। যার আচরণ শুদ্ধ নয় সে উপদেশ দেবে কি করে? আর উপদেশ দিলেও তাতে কাজ হবে না। তাই সাবধান।
গুরু করবে জানকে, জল খাবে ছানকে। পয়সা, অন্ন এবং সময়ের যারা অপব্যবহার করে, পরিণামে তাদের চরম দুঃখ ভোগ করতে হয়। সদা সৎ ব্যবহার করবে। অপচয়ের মতো পাপ নাই। তুমি যেটুকু পেলে আর একজন বেঁচে যেত। তাছাড়া নিজের ভোগের জন্য যারা প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করে, তারাই পরিণামে ভুগে মরে, নানান রকম রোগে আক্রান্ত হয়। তখন হাতে পয়সা থাকে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হয়। তাই বলে এটা বলছি না যে ভবিষ্যতে রোগের জন্য পয়সা সঞ্চয় করো না। যে ব্যক্তি জিনিসের সদ্ব্যবহার করে, তার দুঃখ কোনো কালেই হয় না। পরের পয়সায় প্লেনে চড়ব, ভালো মন্দ খাবো, আরাম কেদারায় আরাম করব, সর্বদা ট্যাক্সি করে যাতায়াত করব, এমন যেন না হয়। এরাই ভবিষ্যতে দুঃখী হয়। পরজন্ম ভিখারির ঘরে জন্ম নিতে হয়। তাই সাবধান। সৎ পথে উপার্জিত অর্থে যেটুকু নিতান্তই প্রয়োজন, সেইটুকুই ব্যবহার করবে। সাধ্যমতো দান করবে, এতে ফল ভালোই হবে। শাস্ত্র ও বেদান্ত তাই বলে। জগতে প্রতিটি মানুষের একটি মস্ত বড় দোষ, সে পরের ভালো দেখতে পারে না। অপরের প্রশংসা সে সহ্য করতে পারে না। সব সময় অপরের নিন্দায় পঞ্চমুখ। পরনিন্দা, পরচর্চা যে মস্ত বড় পাপ, এটা আবার সে জানে এবং অপরকে জ্ঞান দেয়। এ হেন পাপের কোনো ক্ষমা নাই। কারণ যে জেগে ঘুমায় তাকে জাগানো কঠিন। তাই একটু ভাবো, কি করতে এসেছো, কি করছো, কি নিয়ে যাবে। মৃত্যু তোমার অবধারিত। কর্মফল তোমায় ভুগতেই হবে। আবার তোমার জন্ম হবে। তবে কোন যোনিতে জন্ম হবে সেটা বলবে তোমার কর্মফল। তাই সাবধান, পরচর্চা ছাড়ো। যতটা পারো ঈশ্বরের নাম করো। শেষের দিনে সেজন বিনে আর তো কেহ নাই রে। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে, তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর এই নিবেদন সকল ভক্তদের কাছে দয়া করে শেয়ার করে দেবেন, যাতে তারাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।